আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের স্বাস্থ্য বার্তায় থাকছে যেসব ভুলে আপনার লিভারের ক্ষতি করছেন। রোজকার জীবনধারার উপরে আমাদের সুস্থতা নির্ভর করে অনেক অংশেই। সুস্থ থাকতে কিছু বিষয়ে যত্নবান হওয়া প্রয়োজন। সুস্থতার চর্চা খুব কঠিন কিছু নয়। জীবনযাপনের কিছু ভুলের কারণে লিভারের মতো একটি অর্গান নষ্ট হয়ে যেতে পারে। তো যে সমস্ত অভ্যাসের কারণে লিভারের উপরে সরাসরি প্রভাব ফেলে সেগুলোর মধ্যে 5টি বিষয়কে আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, ক্ষতিকর জীবনেও প্রবেশের সুযোগ দেওয়া। আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি সেই সমস্ত খাদ্য পানীয় যদি দূষিত হয় তাহলে কিন্তু লিভারে তার সরাসরি প্রভাব পড়ে। হেপাটাইটিস এ ও ই খাবার এবং পানীয়ের সাথেই আমাদের শরীরে প্রবেশ করে, আমাদের যকৃতে প্রবেশ করে এবং আমাদের যকৃতটিকে অকেজ করে দিতে পারে। সেই সাথে সাথে অপরিষ্কার হাতে খাবার খাওয়া। আমরা প্রায়শই বাইরে থেকে ফিরে, আমরা শৌচাগার থেকে ফিরে সাবান দিয়ে হাত ধুই না, সরাসরি আমরা খেতে বসি বা খাবারের মধ্যে হাত লাগিয়ে দিই। এটি একটি মারাত্মক ভুল। এটির কারণে আপনার ক্রনিক ডিসেন্ট্রি, আইবিএস বা হেপাটাইটিস এ এবং ই এই ধরনের জীবাণুর সংক্রমণ হতে পারে। নাম্বার 2 আছে হেপাটাইটিস বি ও সি এবং ডি। ভাইরাস দূষণ রক্ত এবং রসের মাধ্যমে ছড়ায়। অর্থাৎ এই 3টি ভাইরাস সাধারণত রক্ত এবং রসের মাধ্যমে ছড়িয়ে থাকে। তাই আমরা রক্ত নেওয়ার ক্ষেত্রে এবং সিরিঞ্জ ব্যবহার করার ক্ষেত্রে, ইনজেকশনের সুই ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করব। আরেকটি বিষয় হলো, আমরা সেলুনে গেলে নাপিতের সাথে অবশ্যই কথা বলে নেব। অবশ্যই সে যেন একটি ব্লেড একজনকেই ব্যবহার করে থাকে, একটি ব্লেড যেন একাধিকের উপরে ব্যবহার না করে। এক্ষেত্রে খেয়াল করব, এটি মারাত্মক একটি সংক্রমণ তৈরি করে। নাম্বার 3 আছে অপ্রয়োজনীয় ওষুধ সেবন। এটি একেবারেই একটা মারাত্মক সমস্যা। কারণ যে যার মতো করে চিন্তা করে ফার্মেসি থেকে ওষুধ কিনে সেবন করে। সাধারণত ভিটামিন সেবনের ক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া দরকার। রং বেরঙের ভিটামিনগুলো দেখে অনেকেই বাজার থেকে কিনে নিয়ে এসে সেবন করা শুরু করেন। সেই সাথে সাথে প্যারাসিটামল, ঘুমের ট্যাবলেট এগুলো তো সবাই মুড়ির মতো করে সেবন করেন। একটু চিন্তা করে না যে এইটা আমার কতটুকু প্রয়োজন আছে। ডাক্তারের উইদাউট প্রেসক্রিপশনে এগুলো সেবন করে। এটি কিন্তু আপনার শরীরে আপনার হেপাটাইটিসের মতো যে উপসর্গ সেটা তৈরি করতে পারে। বিভিন্ন জীবাণু কিন্তু আপনার যকৃতে বাসা বাঁধতে পারে। নাম্বার 4, শারীরিক পরিশ্রম না করা। বর্তমানে যে সময়, এই সময়টিতে সবাই নিজের শরীরের যে চর্চা এটা ভুলেই গেছে। কারণ ব্যবসা, চাকরি এর পিছনে ছুটতে গিয়ে নিজেকে সময় কম দেন, যার জন্য নিজের স্বাস্থ্য চর্চায় ব্যায়াম অত্যাবশ্যকীয় একটি বিষয়। এবং অলসের মতো বসে শুয়ে দিন কাটান, তারা কিন্তু শারীরিক পরিশ্রম করেন না। তো শারীরিক পরিশ্রম না করলে লিভার বা যকৃৎ কিন্তু দুর্বল থাকে। সেক্ষেত্রে আপনার এই হেপাটাইটিস উপসর্গ দেখা দিতে পারে। এক্ষেত্রে পরামর্শ হলো, অবশ্যই আপনি আপনার বাড়ির আশেপাশে যে সমস্ত খালি জায়গাগুলো থাকে আপনি ফলজ, বনজ এবং ঔষধজ বৃক্ষ লাগাতে পারেন। এবং সকাল বিকাল আপনি 1 ঘন্টা করে হাঁটতে পারেন। তাহলে কিন্তু আপনার যকৃতের যত্ন যথেষ্ট এর মধ্যেই রয়ে গেছে। এর সাথে নাম্বার 5 যেটা আছে খাদ্য পানীয়। আমরা খাদ্য পানীয়র ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হব। আমরা স্ট্রিট ফুড, আমরা রাস্তার যে পাশে যে সমস্ত শরবত পানীয় বিক্রি হয় সেগুলো থেকে আমরা নিব না। অর্থাৎ এই যে রাস্তার পাশে যে সমস্ত শরবত বিক্রি হয় এর মধ্যে জীবাণু দিয়ে ভরা। এই সমস্ত জীবাণু পানীয় থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখব। সেই সাথে সাথে ভাজা পোড়া, তেল, চর্বি এবং মদ্যপান এই ধরনের খাবার থেকে আমরা দূরে থাকব। তাহলে আমাদের যকৃৎ সুস্থ থাকবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।